আমরা ওলা উবেরে যাচ্ছি না, কারণ ওলা উবের খুব দামি, তাই টোটো করেই যাবো আমি। আর ট্রেনটা আমাদের আজকে প্রথমেই একটা এসএমএস এলো একটু আগে যে ট্রেনটা 2 ঘন্টা 45 মিনিট লেট। আর এই যে আমাদের মহারাজ আসছে। হ্যালো পাবলিক, ঘুরু ঘুরু উইথ সুশান্ত আর একটা নতুন ভ্লগে স্বাগত তোমাদের। অনেকদিন পর আজকে একটা আবার বড় একদম একটা ট্যুর হতে চলেছে আর কি। তো আজকে আমরা যেতে চলেছি গোপালপুর, মানে ব্রহ্মপুরের ওখানে মানে নামবো আমরা স্টেশনে। আর এটা হচ্ছে উড়িষ্যার গোপালপুর, তোমরা হয়তো অনেকেই জানো, একটা অফবিট ডেস্টিনেশন উড়িষ্যার। তো আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে এই যে সুপ্রিয়াঙ্কাস ব্লগের এই যে সুপ্রিয় আর প্রিয়াঙ্কা। আর এদিকে দেখেছেন এ হচ্ছে আমার বউ আর এটা মেয়ে, ঠিক আছে? ফুল ফ্যামিলি ট্যুর হচ্ছে। আর এখনো মানে আমাদের গাড়ি আসেনি। আর গাড়ি বলতে আমরা ওলা উবেরে যাচ্ছি না, কারণ ওলা উবের খুব দামি, তাই টোটো করেই যাবো আমি। আর ট্রেনটা আমাদের আজকে প্রথমেই একটা এসএমএস এলো একটু আগে যে ট্রেনটা 2 ঘন্টা 45 মিনিট লেট, মানে 11:30টায় ট্রেনটা ছাড়ার কথা ছিল, রাত 2টোর সময় ট্রেনটা ছাড়বে। মানে পুরো মাথায় খারাপ হয়ে গেছে এসএমএসটা দেখে, কি করবো ভেবে পাচ্ছি না। চলো রাস্তায় বেরিয়ে দেখা হবে, স্টেশনে যাবো, এবার গিয়ে এবার ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে পড়তে পারি, তারপরে যাওয়া হবে দেখা যাবে। চলো। তো ঘড়িতে সময় মোটামুটি রাত্রি 11:30, আমরা সাঁতরাগাছি এসে পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে গিয়েও কিছু লাভ নেই, কারণ ট্রেন হচ্ছে প্রায় রাত 2:15 আসবে। তো এতক্ষণ আমাদের একটু ওয়েট করতেই হবে, কিছু করার নেই। আর এই ঢুকছি এখন ওভারব্রিজের উপরে আছি। তো চলো আবার ভেতরে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনের বাইরে এই বোর্ডটা দেখে প্রায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ট্রেন চলছিল প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেটে। তো চলো, ওয়েট করা ছাড়া তো আর কোনো কাজ নেই। তো ঘড়িতে সময় এখন 1:53, রাত্রি 1:53। আর রয়েছে এখন সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আজকে আমাদের আসবে 18047 শালিমার থেকে ভাস্কোডাগামা পর্যন্ত অমরাবতী এক্সপ্রেস। এটার রাইট টাইম ছিল হচ্ছে 11:15 শালিমারে, আর সাঁতরাগাছিতে ছিল 11:30। তো এই ট্রেনটা ডিলেট চলছে। এই ট্রেনটা হচ্ছে 2টোর সময় রাত্রে ছাড়বে হচ্ছে শালিমারে, আর 2:15 দেখাচ্ছে সাঁতরাগাছিতে আসবে। তো এখন মোটামুটি 1:54 হয়ে গেছে, তো এখনও ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই। তো জানি না ট্রেনটা আজকে আসবে কি না। তো এই যে সবাই বসে বসে বোরিং হয়ে যাচ্ছে অলরেডি, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি। আমরা 11:30 মোটামুটি ঢুকে গেছি স্টেশনে, যদিও জানতাম যে ট্রেনটা লেটে চলছে। তো এই ট্রেনের কোচ পজিশন হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা জেনারেল আছে এসএলআরের পর, তারপরে হচ্ছে A1, আর B1 থেকে B4, আর S1 থেকে S10, তারপরে জেনারেল, তারপরে হচ্ছে একটা এসএলআর। এই হচ্ছে ট্রেনের কোচ পজিশন। আর চলো তারপর ট্রেনে উঠে তো আমাদের ট্রেনের ভেতরে ইন্টেরিয়রটা দেখাবো, আর সিটের যে গাইড ম্যাপটা সেটাও দেখিয়ে দেবো। তো ট্রেন আসা পর্যন্ত এখন এটাই অপেক্ষা, দেখা যাক ট্রেনটা কখন আসে। কি অবস্থা দেখো, খালি সময় হয়ে গেছে 2:53। আর এই যে আমাদের মহারাজ আসছে অনেক কষ্ট দিয়ে। তো যাই হোক, যেন ভালোভাবে পৌঁছে যায় এখন, এটাই হচ্ছে কামনা। তো চলো যাওয়া যাক। জার্নিটা শেয়ার আজকে রাত্রিরা করতে পারবো না, বুঝতেই পারছো। তো কালকে সকালে আবার দেখা হবে। ট্রেনে উঠে একটা লম্বা এখন ঘুম দেবো। আমরা এবার যাত্রা করেছিলাম এই ট্রেনের 3rd AC কোচে, যার ভাড়া পড়েছিল শালিমার থেকে ব্রহ্মপুর পর্যন্ত 940 টাকা। আর যদি কেউ স্লিপারে যেতে চাও তো ভাড়া পড়বে 375 টাকা। তো যাই হোক, তফাৎ অনেকটাই। আমরা 3rd ACতে মানে কমফোর্ট অনেকটাই, কোনো এক্সট্রা লোক ছিল না, কোনো এক্সট্রা ক্যাচামেচি কিছু ছিল না। আর প্রত্যেকটা বেডরোল দেওয়া হয়েছিল প্রত্যেকটা সিটে, আর চার্জিং সকেট ছিল, আর একটা মিরর, বোতল হোল্ডার, আর হচ্ছে বাথরুমটা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই যে দেখো বাথরুম, আর হ্যান্ড ওয়াশ ছিল, টয়লেট পেপার ছিল, সব মিলিয়ে বেশ ভালো ব্যবস্থাপনা, অন্তত স্লিপারের থেকে তো 1000 গুণ ভালো। সকালে ঘুম ভেঙে দেখি বাইরে একটা এরকম সুন্দর প্রকৃতি আমাদের জন্য অপেক্ষা করছে, যেন বুঝতেই পারছি না যে পাহাড়ে যাচ্ছি না সমুদ্রে যাচ্ছি। এতটাই সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। তো উড়িষ্যার মধ্যে এরকম বৃষ্টি হলে যে এত সুন্দর ওয়েদার হয়ে যায়, এর আগে আমি কখনো দেখিনি। গুড মর্নিং ফ্রম কটক। আর সকালে উঠে একটা বৃষ্টি দিনে একদম দারুণ ওয়েদার, এই দিয়ে শুরু হলো দিনটা। আর এখনও সকলের ঘুম ভাঙেনি। এই যে কেউ সব উঠেছে, কেউ কাকু ডাকতে হচ্ছে, এই হচ্ছে সিন। আর বাইরে বৃষ্টি পড়ছে, মেঘগুলো একদম ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি, সমুদ্রে যেতে গিয়ে যেন পাহাড়ে চলে এসেছি মনে হচ্ছে।
আর ঘুমটা অনেকক্ষণ আগেই ভেঙেছিল, তো ভাবলাম আশপাশের লোকজন ঘুমাচ্ছে, এখন ডিস্টার্ব করা ঠিক না। তো ফটক ঢুকছে এখন, ফটক এখনও আসেনি, আর নেক্সট আপডেট দিতে থাকবো আমি। রাত্রিবেলা মোটামুটি ভালোই কাটলো, মানে ট্রেনটা যদি লেট না করতো এতক্ষণ হয়তো পৌঁছে যেতাম। মোটামুটি সময় এখন 8:30 বেজে গেছে, 9টার কাছাকাছি প্রায় বাজে। তো দেখা যাক কখন ঢুকি, মোটামুটি তো 12টার কাছাকাছি বাজবেই স্টেশনে যেতে, যেটা বোঝা যাচ্ছে। তো চলো দেখা যাক কী হতে চলেছে। এরপর আমরা ভুবনেশ্বর স্টেশনে নেবে চা আর বিস্কুট কিনে নিই, কারণ ট্রেনে কোনো প্যান্ট্রি গার্ড না থাকায় শুধু জলের বোতল ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছিল না। তো তোমরা যারা এই ট্রেনটায় জার্নি করবে একটু সঙ্গে খাবার দাবারের ব্যাকআপ রেখো। যদিও ডিনার আর লাঞ্চের অর্ডার নিতে আসছিলো, কিন্তু চা নিয়ে আমরা কাউকে দেখিনি সকাল থেকে। তো এটা জানিয়ে দিলাম, তোমাদের হয়তো কারোর সুবিধে হতে পারে। তো এই রুটে যদি তোমরা কেউ কোনো দিন গিয়ে থাকো, মানে হাওড়া বা কলকাতার দিক থেকে ব্রহ্মপুর পর্যন্ত, তাহলে দেখবে ভুবনেশ্বর বা খুর্দা টপকে যাওয়ার পর থেকে রাস্তার সিন পুরো একদম পাল্টে যায়। দুধারে একদম সুন্দর পাহাড়, আর তার সাথে কিছু বড় বড় নদী, যেগুলো আর মেন আকর্ষণ হচ্ছে চিল্কা, যেটা হচ্ছে এই ট্রেনে যেতে যেতে চিল্কা অনেকটা অংশ দেখা যায়, যেটা হয়তো পুরী বা অন্য কোথাও গেলে তোমাদের গাড়ি ভাড়া করে এক্সট্রাভাবে আসতে হয়, কিন্তু এখান থেকে ট্রেন থেকে তোমরা পুরো চিল্কাটার পুরো মজা নিতে পারবে আর কি। তো ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় দুপুর 1টা। তো এতক্ষণ পরে মোটামুটি আমাদের সকাল 8টার বদলে আজ দুপুর 1টায় মোটামুটি এসে পৌঁছেছি ব্রহ্মপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমরা যাবো 1 নম্বরের দিকে প্ল্যাটফর্মে। ওখান থেকে বাইরে বেরিয়ে দেখা যাক, একটা গাড়ি নিয়ে আমরা চলে যাবো হোটেল সিসাইড ব্রিজ, আমাদের ঠিক করে রাখা হোটেল, মানে গোপালপুর সি বিচে যেটা। তো চলো আগে বেরিয়ে পড়ি, তারপরে একটা গাড়ি ঠিক করে তারপর হোটেলে গিয়ে বাদ বাকি কথা। চলো লেটস গো।